দিল্লির রাজনীতিতে কি সত্যি বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের ভেতরে কি শুরু হয়ে গেছে ভাঙনের রাজনীতি? আর সেই ভাঙনের কেন্দ্রবিন্দুতে কি রয়েছেন শুভেন্দু অধিকারী? ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে এমনই এক বিস্ফোরক আলোচনা। খবরে দাবি করা হচ্ছে, দিল্লিতে অনুষ্ঠিত একটি বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাধিক সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঠিক একই সময় দিল্লিতেই ইন্ডিয়া জোটের বৈঠকে ব্যস্ত ছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। অর্থাৎ একদিকে বিরোধী জোটের শক্তি প্রদর্শন, অন্যদিকে দলের ভেতর থেকেই বিদ্রোহের গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই ঘটনাগুলো সত্যি হয় তাহলে এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। কারণ তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে অসন্তোষ, নেতৃত্ব নিয়ে বিতর্ক এবং সাংগঠনিক বিভাজনের আলোচনা ক্রমেই বাড়ছে। এদিকে বিদ্রোহী ব্লকের নেত্রী হিসেবে আলোচনায় এসেছে কাকলি ঘোষ দস্তিদারের নাম। কিছু সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী তিনি জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী এই বৈঠকের আহ্বায়ক ছিলেন। আরেকজন সংসদ সদস্য শর্মিলা সরকারও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কিছু সদস্য এনডিএকে সমর্থন করতে পারেন। তবে এই বিদ্রোহী ব্লকের ভবিষ্যৎ কি, সেটি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়ের পদত্যাগও রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এসব ঘটনা যদি একই সুতোয় গাঁথা হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনগুলো আরও উত্তপ্ত হতে পারে। তবে এখানেও একটি বিষয় গুরুত্বপূর্ণ, ভারতের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, জোট পরিবর্তন এবং কৌশলগত অবস্থান বদল খুবই সাধারণ ঘটনা। তাই চূড়ান্ত রাজনৈতিক ফলাফল বোঝার জন্য আরও সময় লাগবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দিল্লি ও কলকাতার ক্ষমতার লড়াই এখন নতুন মোড় নিতে শুরু করেছে। আপনার কি মনে হয়, এটি কি সত্যি তৃণমূলের বড় ভাঙনের শুরু, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? কমেন্টে আপনার মতামত জানান।